নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। কুমড়োর এই রেসিপি একবার বানিয়ে খেলে আমার মনে হয় সপ্তাহে তো 2 দিন খেতেই হবে, এতটা ভালো হয় খেতে। দারুণ টেস্টি এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 400 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি বড় করে কাটবেন না। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কুমড়োটাকে কেটেছি। এখন কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে কুমড়োটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন। আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। সর্ষের তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু এর একটা গন্ধ থেকে যায়, সেই কারণে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তারপরে এখানে দিতে হবে শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তবে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে ঝালটাকে এইভাবে ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দেখে বোঝাই যাচ্ছে ঝালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই ঝাল দুটোকে তুলে নিতে হবে। বন্ধুরা এই তেলেই রান্নাটা করব, তার জন্য দিয়েছি একটু কালো জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি। আদা খুবই সামান্য নিয়েছি, দেখুন এইভাবে আদাটাকে গ্রেট করে, না হলে আদাটাকে ছেঁচেও দিতে পারেন। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদাটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। বন্ধুরা রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, তবে খেতে কিন্তু অসাধারণ। আর মশলা ছাড়া এইভাবে একবার হলেও কুমড়োটাকে রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কুমড়োটাকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কুমড়োটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আবার তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে। তো দেখুন প্রায় 3-4 মিনিট কুমড়োটাকে ভেজে নিয়েছি। এখন কুমড়োটাকে এইভাবে একটু সাইড করে দেব। আর তারপরে এই মাঝখানে দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটাকে এইভাবে কেটে তারপরে টমেটোটাকে দিতে হবে। এখন দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। তার সঙ্গে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিতে হবে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। টমেটো কিন্তু এখনও পুরোপুরি কিন্তু গলে যায়নি। টমেটো আর কুমড়োটাকে ভালো করে এই সময় রান্না করে নিতে হবে, যাতে টমেটো আর কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আরও 1 মিনিট এইভাবে রান্না করে নেব। আর দেখুন টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। এখন এই টমেটোর খোসাটা তুলে ফেলে দিতে হবে। আর এখানে কুমড়োটাও কিন্তু বন্ধুরা নরম হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে দিয়ে দিতে হবে ছানা। এখানে আমি 1 গ্লাস দুধের ছানা বানিয়ে নিয়েছি। আপনারা ছানার পরিবর্তে 100 গ্রাম পনিরও এখানে গ্রেট করে দিতে পারেন। এই রেসিপিটা খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না যে কতটা ভালো হয় খেতে। আর শুধু ভাত না, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন ছানাটাকে দিয়ে এখন ছানাটাকেও 1-1.5 মিনিট ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা ছানার ব্যবহার করেছি, সেই কারণে ছানাটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা ছানা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো দেখুন খুব ভালো করে ছানাটাকেও ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটা ম্যাশার নিয়েছি, এইভাবে একটা ম্যাশারের সাহায্যে কুমড়োটাকে ম্যাশ করে নেব। আজকে বন্ধুরা আমি বানিয়েছি কুমড়োর ভর্তা নিরামিষ সম্পূর্ণ আর মশলা ছাড়া। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন কুমড়োর ভর্তা, জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো দেখুন খুব ভালো করে কুমড়োটাকে ম্যাশ করে নিয়েছি। এইভাবে ভালো করে কুমড়োটাকে ম্যাশ করে নিতে হবে। আর এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু কুমড়োর ভর্তা সম্পূর্ণ নিরামিষ, তাই অল্প করে চিনি দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। তো দেখুন চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 মিনিট মতন রান্না করতে হবে। তো এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দেখুন এইভাবে। আমি আগেও বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন, তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল খেতেও ভালো লাগবে না, সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন। তো এখানে দেখুন আমি সেই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর একটা ঝাল আমি রেখে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব, যাতে চিনিটা ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু কুমড়ো নিরামিষ ভর্তা, তাই সেই কারণে কিন্তু এখানে 1 চামচ সর্ষের তেল অবশ্যই দিতে হবে লাস্টে। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট এইভাবেই রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এত সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে, পুরো রান্নাঘরটা গন্ধেতে ময়ময় করছে। আর একটা কথা বন্ধুরা, এই রেসিপি কিন্তু শুধু ভাত না, পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। তো একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।